নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঘরে থাকা গামছা তৈরির মেশিন। এই মেশিনে কাঁচা সুতো থেকে ধাপে ধাপে সুন্দর করে গামছা তৈরি হয়। সামনে থেকে পুরো মেশিনটা ভালো করে দেখুন। এবার এক এক করে মেশিনের সব অংশ আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন গামছা তৈরির মেশিনটি চলছে। মেশিনের ভেতরে সুতো একটার পর একটা ঠিকঠাকভাবে কাজ করছে, আর আস্তে আস্তে সুন্দর গামছা তৈরি হয়ে বেরিয়ে আসছে। মেশিন থেকে তৈরি হওয়া গামছা বেরিয়ে এসে রোলারের চারপাশে ধীরে ধীরে ঘুরছে। এইভাবে গামছা গোল হয়ে সুন্দরভাবে এক জায়গায় জমা হচ্ছে। এখানে বক্সের ভেতরে থাকা মাকুটা মেশিনের সাহায্যে এক পাশ থেকে অন্য পাশে, এদিক থেকে ওদিকে চলছে। এই প্রক্রিয়াতে সুতো ঠিকঠাকভাবে বসে কাপড় তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন মাকুটা খুব দ্রুত গতিতে একদিক থেকে অন্য দিকে, এদিক থেকে ওদিকে যাচ্ছে। এই দ্রুত চলাচলের মাধ্যমে গামছা তৈরির কাজ এগিয়ে চলছে। এই সেই মাকুটা আপনারা দেখছেন। একটু আগেই এই মাকুটাই সুতো নিয়ে খুব দ্রুত গতিতে এদিক থেকে ওদিকে চলাচল করছিল। এই মাকুর গতির মাধ্যমে গামছা তৈরির কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। এখানে দেখতে পাচ্ছেন রোলারের ওপর দিয়ে তৈরি হওয়া গামছাটা আস্তে আস্তে জমা হচ্ছে। পাশাপাশি আমি গামছার চেক বা ডিজাইনটাও আপনাদের দেখাচ্ছি, যাতে কাজ থেকে ফিনিশিং আর কাজের মান বোঝা যায়। মেশিনের সেই অংশ দেখাচ্ছি যেখানে গামছার ডিজাইন বা চেক সেট করা হয়। এই অংশের মাধ্যমে ডিজাইন ঠিকঠাকভাবে বসানো যায় এবং প্রয়োজনে সহজেই পরিবর্তন করা যায়, যাতে প্রতিটি গামছা সুন্দরভাবে তৈরি হয়। একটা গামছার পিস পুরো তৈরি হয়ে গেছে। এখন বর্ডার দেওয়া হচ্ছে। মাকুর গতির সাহায্যে খুব নিখুঁতভাবে বর্ডারগুলো সুন্দর ও যত্ন সহকারে বানানো হচ্ছে। প্রতিটি ধাপ ধীরে ধীরে ও সাবধানে করা হচ্ছে, যাতে সব ঠিকঠাক হয়। এইভাবে গামছা একদম ভালো মানের এবং ব্যবহার উপযোগী হয়ে উঠছে। একটা গামছার পিস পুরো রেডি হয়ে গেলে তারপর ছোট একটা গ্যাপ রাখা হয়। ওই গ্যাপটা তৈরি করার জন্য নিচে থাকা মেশিনের চাকার মতো অংশটাকে ঘোরানো হয়। ঘোরানোর ফলে গ্যাপটা ঠিকঠাকভাবে পড়ে। এরপর আবার একটা নতুন একটি গামছার পিস তৈরি হতে শুরু করে। এইভাবে প্রতিটা গামছার পিস সুন্দরভাবে আলাদা রাখা হয়, যাতে বর্ডার ও মাপ সব ঠিকঠাক থাকে এবং পরের প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়। এই যে চাকাটার কথা বলা হচ্ছিল, এটাই সেই চাকা। এটাকেই ঘোরালে সহজেই গ্যাপ পড়ে যায়। এটা হলো গামছা মেশিনের পেছনের অংশ। এখানে কাঁচা সুতো পাইপে সুন্দরভাবে সাজিয়ে গোল করা রাখা রয়েছে। সুতো আস্তে আস্তে মেশিনের ভেতরে যাচ্ছে, আর মেশিন নিজে থেকেই সেই সুতো টেনে নিয়ে ধীরে ধীরে গামছা তৈরি করছে। পুরো কাজটা খুব যত্ন সহকারে এবং নিয়ম মেনে করা হচ্ছে। পুরো মেশিনটা চলছে মোটরের সাহায্যে। মোটর চলার ফলে মেশিনের সব পার্ট একসাথে কাজ করছে। এখানে মোটর চলছে আর মোটরের সাথে বেল্ট লাগানো আছে। বেল্টের সাহায্যে উপরের চাকাগুলো ঘুরছে, আর এই ঘোরার মাধ্যমে মেশিন কাজ করছে। এখানে পিকারের সাহায্যে দেখতেই পাচ্ছেন কিভাবে মাকুকে দ্রুত গতিতে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে গামছা মেশিনের বুনন কাজ চলছে। একটি গামছা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন মাঝখানে গ্যাপ রেখে পরের গামছা তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে। এইভাবেই একটার পর একটা গামছা তৈরি হতে থাকে। মেশিনের পেছনে রোল করা কাঁচা সুতো রাখা আছে। সেখান থেকে সুতো আস্তে আস্তে টেনে মেশিনের ভেতরে যাচ্ছে। এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে গামছা তৈরি হওয়ার কাজ চলছে। সামনে থেকে পুরো মেশিনটা দেখাচ্ছি, যেখানে মোটরের সাহায্যে সব অংশ একসাথে কাজ করছে এবং একটার পর একটা গামছা তৈরি হচ্ছে। এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।